দীর্ঘ ৭ মাস ধরে গাজায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইসরায়েল। বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে নতি স্বীকার করছেন না বেনিয়ামিন নেতানিয়াহু। তাই নেতানিয়াহুর রাশ টেনে ধরতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের দ্বারস্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। রাফায় ইসরায়েলি অভিযান বন্ধে আদালতের কাছে আবেদন জানিয়েছিল দেশটি। এরই ধারাবাহিকতায় নেতানিয়াহু সরকারকে অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজে। দ্য হেগ ভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত শুক্রবার ইসরায়েলকে নির্দেশ দেন। রায়ে আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেছেন, রাফায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে, যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন দাবি করে অভিযান বন্ধের আর্জি জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আদালত সেই আবেদন আমলে নিয়ে রাফায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। জাতিসংঘের সর্বোচ্চ আদালত এবারই প্রথমবারের মতো ইসরায়েলকে এমন নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে ইসরায়েলের সামরিক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আগামী 1 মাসের মধ্যে কিছু নির্দেশনা কার্যকর করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং খুলে দেওয়ার নির্দেশনাও। এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা 1 মাস পর আদালতকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিজের নির্দেশনার আধা ঘন্টার মধ্যেই রাফা শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত সাবৌরা ক্যাম্পে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় একজন অধিকার কর্মী জানিয়েছে, বোমা হামলার শব্দ ভীতিকর ছিল এবং সাবৌরা ক্যাম্পের ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। এত বেশি মাত্রায় বোমা বর্ষণ করা হয়েছে যে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছে উদ্ধারকারী দলগুলো।